ওয়েলকাম টু অজানা সংবাদ। অজানা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। মুখ দেখা দেখি বন্ধ সালমান করণের, কিন্তু কেন তার বিস্তারিত জানিয়ে দিব। হঠাৎই ঝামেলা শুরু হয়েছে বলিউড মেগাস্টার সালমান খান ও পরিচালক করণ জোহরের মধ্যে। অন্তর্দ্বন্দ্ব এতটাই চরমে পৌঁছেছে যে কেউ কারো মুখ দেখছেন না। হঠাৎ কেন এ দুই সেলিব্রিটি দ্বন্দ্বে জড়ালেন, সে তার বিস্তারিত জানিয়ে দিব। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, সালমান করণের এবারের দ্বন্দ্বের কারণ বুল সিনেমা। সর্বপ্রথম কুছকুছ হোতা হে সিনেমার জন্য করণ যখন দ্বিতীয় নায়ক খুঁজে পাচ্ছিলেন না, তখন করণের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সালমান খান। এক রিয়েলিটি শোতে সালমান বলেন, করণের বাবার আমি খুব ভক্ত, তাই দ্বিতীয় নায়ক জেনেও করণের সিনেমায় অভিনয় করি। সালমান করণ জুটির এখন পর্যন্ত কোনো সিনেমা তৈরি না হয় করণ ঘোষণা দেন নতুন সিনেমা বুল এ প্রধান নায়ক হিসেবে সালমানকে নিয়ে কাজ করার। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হচ্ছে না। বুল সিনেমায় অনিশ্চিত হয়ে পড়েছে সালমানের কাজ করার বিষয়টি। অথচ দীর্ঘ 25 বছর পর করণের সঙ্গে কাজ করা নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন বলিউড ভাইজান। সিনেমার চরিত্রের সঙ্গে ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম আর ডায়েটও শুরু করেছিলেন সালমান খান। নিজের এমন নতুন লুক তৈরি করেছিলেন যে রীতিমতো তা দেখে দর্শকের তাক লেগে যাবে। কিন্তু শেষ পর্যন্ত সব দিকে বিবেচনা করে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন সালমান। জানা গেছে দ্য বুল সিনেমায় অভিনয়ের জন্য করণের কাছে আকাশচুম্বী পারিশ্রমিক দাবি করেছেন সালমান খান। সিনেমা থেকে সালমানের সরে দাঁড়ানোর আরেকটি কারণ হলো বারবার সিনেমার শুটিংয়ের তারিখ পরিবর্তন হওয়া। কথা ছিল গত বছরের নভেম্বরে শুটিং শুরু হওয়ার, এরপর এবছরেও এ সিনেমার শুটিং শুরু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন প্রযোজক ও পরিচালক করণ। তৃতীয় কারণ হলো দ্য বুল নিয়ে বেশ খুঁতখুঁতে অনুভূতি প্রকাশ করেছিলেন সালমান খান, যে কারণে সিনেমার সব খুঁটিনাটি বিষয়গুলোতেও নজর দেওয়া শুরু করেছিলেন এই অভিনেতা, যা পছন্দ হয়নি করণের। আর এ কারণে দূরত্ব তৈরি হতে শুরু করে সালমান করণের। শুরু হয় নতুন দ্বন্দ্ব, আর এ কারণেই এত প্রস্তুতি নিয়েও সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন সালমান খান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা সংবাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।